মঞ্চের নির্বাহী কমিটির সদস্য জনাব মোহাম্মদ আরাফাত। জনাব মোহাম্মদ আরাফাত, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। একটি গ্রহণযোগ্য নির্বাচন অন্তর্বর্তী সরকারে করতে হবে। একটি জনপ্রিয় প্রশ্ন এরকম যে আপনারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়ার পক্ষে নাকি বিপক্ষে? ওই বক্তব্যের পরে ওইখানে আমার কনভারসেশন তার সাথে ছিল যে ঠিক আছে, তাহলে বিএনপির যারা তত্ত্বাবধায়ক সরকারের নামে যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সামনে নির্বাচন করতে দেওয়া হবে না, এইটা কি ইলেকশনকে আন্ডারমাইন করা শামিল কিনা? এবং যেটা তারা জানিয়েছে বিভিন্ন পর্যায়ে, ইয়েস, এটাও ইলেকশনকে আন্ডারমাইন করা শামিল এবং ইলেকশনকে প্রতিবন্ধকতা তৈরি করা শামিল। বিএনপির পক্ষ থেকে কেউ যদি বলে যে নির্বাচন করতে দিব না, ওরা তাদের ভিসা নীতি অনুযায়ী তারা বলছে যে শেখ হাসিনার যে কমিটমেন্ট যে ইলেকশনটা হবে সেই ইলেকশনটাকে তারা সমর্থন করে এটা দিয়েছে। কাজে কেউ যদি বলে ইলেকশন করতে দিব না, সেটা এটাকে প্রতিবন্ধকতা তৈরি করা শামিল হবে। তখন আমি বলেছি ঠিক আছে, বিএনপির অনেক শীর্ষ নেতারা এই কথাগুলি বলে, এইটা আমরা তোমাদেরকে পাঠাবো, আমরা দেখতে চাই, আমি বলেছি এটা আমরা দেখতে চাই যে তোমাদের এই ভিসা নীতিটা তোমরা কতটা কমপ্লাই করো। আমি এটা নালিশ করার জন্য না, আমরা পাঠিয়েছি হচ্ছে একটা ওয়ার্ন করার জন্য যে তোমরা যেটা বলছো সেটা তোমরা। এই বিষয়টি ভার্বালি আমাদেরকে জানিয়েছিল মে মাসের 3 তারিখে, যেখানে ডনা লু ছিল, এবং এই চিঠির বিষয়বস্তু এই ভিডিও ক্লিপগুলি ডনা লুকেও সিসি করা হয়েছে এবং তাদের পক্ষ থেকে অ্যাকনলেজ করা হয়েছে এবং একটা ইনফরমালি আমাদেরকে মেসেজও পাঠানো হয়েছে। এটা ফর্মালি না, যেখানে আমি রিভিউ করতে পারছি না। অর্থাৎ আমরা যে তাদেরকে ওয়াচ করছি, আমেরিকানদের, তাদের ভিসা নীতি তারা আনফেয়ারলি যাতে ইমপ্লিমেন্ট বা অ্যাপ্লাই না করে, সেই বিষয়টি জানান দেওয়ার জন্য চিঠিটা আমি এটা লিখেছি, নালিশ করার কোনো উদ্দেশ্য নিয়ে না। এই কথা আমি আপনাকে আরেকটা জিনিস জানতে চাইবো যে মার্কিন ডিপার্টমেন্ট অফ জাস্টিসে বাংলাদেশ এবং বাংলাদেশের 2014 এবং 2018 ইলেকশন নিয়ে কি বলা হয়েছে সেটাকে আপনি নিশ্চয়ই দেখেছেন। তো 2014 এবং 2018 ইলেকশন নিয়ে সেটাকে প্রবল প্রশ্নযুক্ত এবং যেটাকে কোনোভাবেই ফেয়ার ইলেকশন বলা যায় না, সেটা মার্কিন জাস্টিস ডিপার্টমেন্টও বলে। আপনার এটা যদি নালিশই না হয়, আমি যদি এটা বাংলা অনুবাদ করি, জি ভিসা নীতিতে তারা বলছে যে এটা ফরওয়ার্ড লুকিং, তার কারণে পিছের কোনো রেফারেন্স আনছে না, কারণে আমরা ফরওয়ার্ড লুকিং এ গেছি। কারণ এই ভিসা নীতিটা আসতেই হয়েছে 2014 এবং 2018 আওয়ামী লীগের শাসনে থাকার। এটাও বলেন হাজার হাজার স্কুল ঘর পুড়িয়ে দেওয়া, ভোটাররা ভোট দিতে যাওয়ার জন্য তাদেরকে টেনে এসে ধান খেতে নিয়ে পিটানো, এগুলোর উপরে দাঁড়িয়ে আছে। এটা একটু বলেন এবং 2000 বলতে হবে এবং রাইট 2014 তে এইগুলো বলবেন। আমাদের কথা হচ্ছে, আপনাকে আমি বলে দিই ফ্রাঙ্কলি, সেটা হচ্ছে যে উই হ্যাভ নাথিং টু লুজ। আমরা উই ওয়ান্ট টু মেক শিওর একটা ফেয়ার ইলেকশন হোক। বিএনপি এখানে আসুক, বিএনপি জ্বালাও পোড়াও এবং ইলেকশন প্রতিহত করা থেকে বিরত থাকুক। একই কথা আপনারা বলেছেন, ভাই একই কথা আপনারা বলেছেন, কাজ হলো সম্পূর্ণ উল্টা। একই কথা আপনারা সাথে বিএনপি তো তখন তাদের কথা রাখে নাই, তারা তো ইলেকশনে আমাদেরকে ট্র্যাক করার জন্য আসছে। এনিওয়ে, আবার পিছে আমি যেতে চাই না, আমি ফরওয়ার্ড লুকিং আবার যেতে চাই। সো দ্য থিং ইজ, এবং এই ভিসা নীতির কারণে আপনাকে আমি বলে দিচ্ছি, আমাদের ভিতরে কেউ যদি, আমি একটা এখানে বক্তব্য দিয়েছি, ভিডিও বানিয়েছি, কেউ যদি অতি উৎসাহী লোকজন বাড়াবাড়ি করা থেকে তাদের বিরত রাখে, সেটার জন্য আমরা উই আর নট আনহ্যাপি, উই আর হ্যাপি অ্যাবাউট ইট, কোনো অসুবিধা নেই। আমাদের কমিটমেন্ট টু হোল্ড আ ফেয়ার ইলেকশন ইজ অ্যাবসলিউটলি পিওর। মানে এটা যদি আমাদের ভিতরেও কাউকে বিরত রাখা, অসুবিধা নাই তো। আই হ্যাভ নাথিং টু লুজ বিকজ উই আর কমিটেড টু হোল্ড আ ফেয়ার ইলেকশন। আমার কাছে মনে হয় যে আপনারা আসলেই ফর্মালি এটা আসার পরে এটাতে এই কথা বলতে চেয়েছেন যে এটা গণতন্ত্রের জন্য এসেছে, এটা আমাদের জন্য ভালোই হয়েছে, এটা বিএনপির জন্য এসেছে। কিন্তু 3 তারিখের এটার পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা, আওয়ামী লীগের অন্যান্যদের আমেরিকার সম্পর্কে কথা, সেটির সাথে কিন্তু এগুলির সাথে কিন্তু কোনো মিল নাই। কিন্তু আপনারা কিন্তু একরকম মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আমাদেরকে জানিয়েছে, আমাদের তো প্রকাশ করার দায়িত্ব না, কিন্তু ফর্মালি এটা ইন রাইটিং এ যে ল্যাঙ্গুয়েজে এসছে, ইনিশিয়াল স্টেজে ভার্বালি যখন জানিয়েছে, তখন তো একটা কনফিউশন ছিল এটা আসলে কোন ল্যাঙ্গুয়েজে আসছে। দেয়ারফর ওইখানে তো তাদের সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে। এখন আমরা যখন আশ্বস্ত হয়েছি, বলি আমরা যখন আশ্বস্ত হয়েছি যেটা আনফেয়ার কোনো নীতি না, এই নীতিটা সবাইকে এখানে ইনক্লুড করছে, তখন আমরা ওইভাবে রিঅ্যাকশন দিয়েছি। যতক্ষণ পর্যন্ত আমরা আশ্বস্ত হতে পারিনি, ততক্ষণ পর্যন্ত আমরা স্ট্রং রিঅ্যাকশন দেখিয়েছি। কিছু নাই। জনাব মোহাম্মদ আরাফাত, আপনি কি বলছেন যে 3 মে 2023 বাংলাদেশ সরকারকে সেটি এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলতে আপনি বলতে চাচ্ছেন যে এটি আসলে মুখে বলা হয়েছে, মানে কোন লিখিত কিছু না? ভার্বালি আপনাকে আমি স্পেসিফিকলি বলে দেই, ওয়াশিংটন ডিসিতে তখন আমি নিজে ওখানে ছিলাম, ওয়াশিংটন করলো আমাদেরকে, তোমাদের প্রধানমন্ত্রীর যে কমিটমেন্ট সেটাকে সমর্থন করে আমরা এটা করছি এবং এটার আওতায় বিরোধী দল আছে, এই কমিটমেন্টটা তারা রক্ষা করছে কিনা সেটাকে আমরা ওয়াচ করার জন্য তাদেরকে এটা পাঠিয়েছি। যে লোক তোমাদেরকে এটা, আমরা তাদেরকে ওয়ার্ন করেছি বেসিক্যালি যে আমরা কিন্তু ওয়াচ করছি, তোমরা এটা অ্যাপ্লিকেশনটা তোমাদের ফেয়ার হচ্ছে কিনা। দিস ইজ নট নালিশ, এটা আমাদের তাদের সাথে কমিউনিকেশনের অংশ। আমরা তো আগে থেকেই বলতে পারতাম। আপনি এখন আওয়ামী লীগের সদস্য, অ্যাডভোকেট আহমেদ হোসেন কিছু বলতেছেন, আমি সরি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, আমি জানতে চাইছি যে এই যে ভিসা বাতিলের কথা, ভিসা দেওয়া হবে না, এই ব্যাপারটি আওয়ামী লীগের অভ্যন্তরে কতটা আতঙ্কের সৃষ্টি করেছে, যেটি আমরা বাইরে থেকে শুনতে পাচ্ছি যে আমাদের বউ বাচ্চা এখানে আওয়ামী লীগের কত অংশ আমেরিকাতে সয় সম্পত্তি করছে। ভাই আপনাকে আমি বলি, আওয়ামী লীগ কেন, আপনার বাংলাদেশের সকল মানুষের
মধ্যে যদি আপনি হিসাব করেন আওয়ামী লীগ, বিএনপি, সুশীল, বাম, ডান নির্বিশেষে বাংলাদেশে মানে প্রপোর্শনালি বিভিন্ন মানুষের পরিবার পরিজন আমেরিকা আছে, থাকে, যায়, আসে। সো ইট ইজ নট আবাউট আওয়ামী লীগ। আমাদের কথা সিম্পল, আমরা এটা নিয়ে একেবারে ওয়ারিড না, বদার না। কেন? আমাদের কমিটমেন্ট ইজ পরিষ্কার। শোনেন, আমাদের কমিটমেন্ট পরিষ্কার, আমরা তো ফেয়ার ফেডারেশন করবো। যদি কেউ এই না শোনেন, যদি কেউ এটাকে বাধা দিতে যে বিপদে পড়ে, পড়ুক না, উই ডোন্ট কেয়ার। আচ্ছা, আমি তো অ্যাডভোকেট আহমেদকে জানতে চাইবো যে 6 জন কংগ্রেসম্যান মার্কিন প্রেসিডেন্টকে চিঠি লিখেছেন যে বাংলাদেশ যেরকম বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে একের পর এক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, গুম খুনের ঘটনা ঘটছে, বিরোধী দলকে নিপীড়নের ঘটনা ঘটছে, সেই নিপীড়নের ঘটনা এবং বিশেষ করে এখানে আরেকটা বিষয় বলা হয়েছে, সংখ্যালঘুদের নির্যাতনের কথা বলা হয়েছে, যেটার মধ্যে আসলে সংখ্যালঘুদের হার কমে যাওয়ার কথা বলা হয়েছে এবং সর্বোপরি এইটার মধ্যে স্ট্রিক্টার ইন্ডিভিজুয়াল স্যাংশনস এর কথা বলা হয়েছে, যেখানে বাংলাদেশের ল এনফোর্সমেন্ট আর মিলিটারি পার্সোনালদের ইউএন মিশনে, পিসকিপিং মিশনে পার্টিসিপেট করার ক্ষেত্রে ব্যান করার কথা বলা হয়েছে। আপনার একটু মন্তব্য শুনতে চাই। আচ্ছা, এটা বলার আগে আজম ভাইয়ের কথা প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। আমি যখন বললাম যে কিভাবে মে মাসে 3 তারিখে ভিক্টোরিয়া নুল্যান্ডের অফিসে মিটিং হয়েছে, তারপর কিভাবে পুরো বিষয়টা প্রগ্রেস করেছে, আজম ভাই বললেন একটা জিনিস যে এইটার সত্যতা কিভাবে পাবেন। খুবই সিম্পল, আমেরিকান এম্বাসিকে চেক করেন, পিটার হাসের সাথে কথা বলেন, উনি আপনাদেরকে জানা দিবে। আপনাদের তো যোগাযোগ আছে, আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব তো আমাদের সাথেই ছিলেন ওই মিটিং এ। জিজ্ঞেস করলে সত্যটা এক্সাক্টটা পেয়ে যাবেন, আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি আপনাদেরকে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনি বললেন যে এটা দর্শকদের জিজ্ঞেস করলে 97% দর্শক এটা বলবে, তারা বিশ্বাস করে না। বার্টন রাসেল একটা কথা বলেছিল, যদি 6 কোটি মানুষও একটা মিথ্যাকে সত্য বলে দাবি করতে চায়, তাহলে মিথ্যাটা সত্য হয়ে যায় না। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো এইটা এই চুরি করে যাতায়াত মানে 18 নির্বাচন হয়েছে বলতে এটা না